ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। আর এটা কিন্তু কোনো বন্যা বা কোনো ইয়ার পানি না, এটা হচ্ছে একটা জাস্ট একটা গাতা, এখানে বৃষ্টির পানি জমছে। আর এটাও একটা পুকুর, এই বৃষ্টির পানি এখানে জমছে। ঠিক আছে, আমি বিষয়টা হচ্ছে কোনটা দেখেন, আমাদের আশপাশ কিন্তু এই যে ক্ষেত খোলাগুলো দেখতেছেন, চিরচির পানি। এই যে এই কয়েকদিনের বৃষ্টি চিরচির পানি জমেছে খেতে। তো আজকে দেখেন আমাদের চট্টগ্রামবাসী কতই না কষ্ট করতেছে। চালের টুয়ার উপরে পানি, মানুষ কোথায় থাকে? গরু, ছাগল, হাঁস, মুরগি তারা কোথায় নিয়ে রাখবে? আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি ত্রাণ সামগ্রী নিয়ে যেতে পারবো না, আমি কাউকে সাহায্য করতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে সেই সামর্থ্য আমার কাছে নাই। আমি যেই কথাটা বলতে চাইতেছি, কথাটা হলো, যাদের সামর্থ্য আছে ত্রাণ সামগ্রী দেওয়ার মতন, তারা ভাই ঘরে বসে থাকেন না। কারণ হচ্ছে আমাদের চট্টগ্রামবাসী, বাঁশখালী, এরপরে চকরিয়া, আরও বান্দরবন, আরও বিভিন্ন জায়গায় মানে জলাবদ্ধতা এমনভাবে সৃষ্টি হয়েছে যা বলার মতো না। আমি বলবো, যারা সুশীল সমাজ আছেন, যারা এইসব নিয়ে কাজ করেন, তারা অবশ্যই আপনারা এই চট্টগ্রামবাসীদের পাশে গিয়ে দাঁড়ান। চট্টগ্রামবাসীদের পাশে গিয়ে দাঁড়ান। অল্প কিছু শুকনা খাবার, পানি এবং যাবতীয় অল্প কিছু শুকনা কিছু দিয়ে হইল তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। কারণ হচ্ছে এখন আমরা যদি না যাই, আপনারা যদি না যান, তাহলে তারা কোথায় যাবে? দেখেন ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট অঞ্চল, এগুলা কিন্তু যখন 4-5 দিন টানা বৃষ্টি হইতে থাকে, তখন কিন্তু ওই এলাকাগুলো মানে পানির নিচে তলিয়ে যায়। এই কারণে আমার সামর্থ্য নাই, আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতন আমার ওই সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমিও যাইতাম, যাইয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। প্রবাসী ভাইদেরকে বলবো, প্রবাসী ভাইরা আপনারা যেইখানে আছেন ভালোভাবে থাকেন। আমি উপরওয়ালার কাছে দোয়া করি যাতে আপনারা সুস্থভাবে থাকতে পারেন। এবং আপনারা জানি প্রবাসী ভাইয়েরা আবেগপ্রবণ, আপনারা বাংলাদেশের কোনো দূর সময় দেখলেই আপনারা ঝাঁপিয়ে পড়েন। আজকে চট্টগ্রামবাসীদের উপর আপনারা ঝাঁপিয়ে পড়েন। যারা মানবিক কাজকর্ম করে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাদের মাধ্যমে। ঠিক আছে ভাই, আমি এই কথাটা বলার জন্যই আজকে এই ভিডিওটা করা। আমাদের নরসিংদী কোনো সমস্যা নাই, আমাদের নরসিংদী খুবই ভালো আছে, খুবই সুন্দর আছে, সবাই কাজকর্ম করে খাচ্ছে, আমাদের নরসিংদীবাসীর কোনো সমস্যা নাই। কিন্তু চট্টগ্রামবাসীদের অনেক সমস্যা। সবাই আমরা আসেন মিলেমিশে তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তারা আমাদের জন্য দোয়া করবে এবং সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবে। তাদের পাশে এখন বর্তমানে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। ঠিক আছে, তো আমি যারা মানবিক কাজ নিয়ে এই ভিডিও বানান, কন্টেন্ট বানান, তাদেরকে বলছি, ভাই সবাই আপনারা চট্টগ্রাম যান, চট্টগ্রাম গিয়ে আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করেন। আমি দেখেছি আমাদের নরসিংদীর কন্টেন্ট ক্রিয়েটর জেকে শান্ত, সে বিশাল আকারের একটি ত্রাণ সামগ্রী নিয়ে সে ওইখানে চলে গেছে। শান্তর মতন সবাই সাহায্য সহযোগিতা করেন, কারণ হচ্ছে শান্ত একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের নরসিংদীর গর্ব। সে নরসিংদীকে অনেকটা দূর নিয়ে গেছে, তার জন্য নরসিংদীকে অনেক মানুষ চিনে। আর বিষয়টা হচ্ছে আপনারা সবাই এই শান্তর মতন হয়ে যান, জেকে শান্তর মতন হয়ে যান। জেকে শান্ত কিন্তু সবাই একসাথে মিলেমিশে সাহায্য সহযোগিতা করতেছে। আর আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে
অনেক মানুষ আছেন, আমি জানি কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা মানবিক কাজ নিয়ে থাকেন, আপনারা সবাই এই চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ান। কারণ হচ্ছে চট্টগ্রামবাসী এখন পানির নিচে। তো আমি এই কথাটাই বলবো, সর্বোপরি চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ান, চট্টগ্রামবাসীদের সাহায্য সহযোগিতা করেন, হাতটা বাড়ায় দেন চট্টগ্রামবাসীদের জন্য। কারণ হচ্ছে চট্টগ্রামবাসী এখন একটা হাতের অপেক্ষায় আছে। তো আমরা সবাই মিলেমিশে যদি সাহায্য সহযোগিতা করি তাহলে চট্টগ্রামবাসী এই দুর্ভোগ থাকবে না। তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, সবাই মিলেমিশে চট্টগ্রামবাসীদেরকে এখন বর্তমানে সাহায্য করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি আশীর্বাদ এবং দোয়া করি। সবাই ভালো থাকবেন।